মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি বলো তুমি আলো, তাহলে আমাকেও যে কিছু করতে হবে। কি কি ভেলকি দেখালে যেন তুমি। প্রথমে নিজে থেকে আদিত্যর গাড়ির সামনে চলে এলে, তারপর হঠাৎ করে সবকিছু ভুলে গেলে, আর এখন আলো সেজে তুমি এই বাড়ির বড় বউ হতে চাইছো। আর তো মেনে নেব না। ঠিক আছে, তোমায় আমি অল্প কিছু স্মৃতি ফিরিয়ে দিই, কি বলো? স্মৃতি ফিরিয়ে দিয়ে রাজকীয়ভাবে এই বাড়ি থেকে বিদায় জানাবো। সরি, বিদায় কেন বলছো? তোমাকে তোমার নতুন জীবনের জন্য স্বাগত জানাবো। জেলের জীবন আমি অলরেডি পুলিশে খবর দিয়ে দিয়েছি, এক্ষুনি চলে আসবে আর এসে তোমাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাবে। ডোন্ট ওয়ারি। কি করছো তুমি? আমি কি করলাম বড় মা? আমি তো কিচ্ছু করছি না। যা করার পুলিশ করবে, আর শুধু ওর না, ওর সঙ্গে যারা যারা ইনভলভ আছে তারা কেউ ছাড় পাবে না। আমি ছাড়ব না। আর প্রমাণ হওয়ার পর আমি সব কথাকে এই বাড়ির থেকে ধাক্কা মেরে বের করব। কাদের কথা বলছো তুমি বলো তো? আদিত্য, তুমি এতদিন যাদের ভরসা করছিলে তারা সবাই তোমায় ঠকাচ্ছে। এবার তুমি বুঝতে পারবে। তোমার কথার মানেটা কি মেঘা দিদি? পরিষ্কার করে বলো মেঘা, ইনি কে? কে বা কারা এনাকে পাঠিয়েছে এখানে? বলো। আমি বলবো নাকি তুমি বলবে? আমি জানি না যে আমি কে। এখনো এখনো নাটক করছো? আমার কোনো আইডিয়া নেই যে তুমি কি বলার চেষ্টা করছো। বারবার বলছি যে আমি জানি না, আমি জানি না যে আমি কে। আর মিথ্যে কথা বলো না দেবী। কে দেবী? ও ও দেবী একজন পেশাদার চোর আর নাম করা জালিয়াতি। তুমি কেন এখানে এসেছিলে সেটা আমি খুব ভালো করে জানি। খুন করতে এসেছিলে, কারণ তোমাকে বলা হয়েছিল তোমার মুখের সঙ্গে আলোর মুখের মিল আছে। কি তাই তো? কি কিছু মনে পড়ছে নাকি পুলিশের ধোলাই খেলে মনে পড়বে? ঋষিতা কি বলছে মেঘা দিদি? ও চোর জালিয়াতি এগুলো কি সত্যি? রাধা, এটা মেঘা কি করে জানবে? এসব তো রাধাও জানে না। মেঘা এটা কি বলছে? এসব কি সত্যি? কিন্তু সত্যি বা হবে কি করে? অ্যাক্সিডেন্টটা তো সত্যি হয়েছিল। হ্যাঁ, বাড়িতে নিজে থেকে উঠে আসেনি তো। সবটা প্ল্যান। এই সবটা প্ল্যান বোঝার চেষ্টা করো, কারণ ও খুব ভালো করে জানতো ও যদি নিজে থেকে এই বাড়িতে চলে আসে তাহলে এই বাড়ির কেউ ওকে বিশ্বাস করবে না। আর তাই ও ইচ্ছে করে আদিত্যর গাড়ির সামনে চলে আসে, কারণ ও জানে ও যদি এই বাড়িতে ঢুকতে পারে তাহলে সেটা একমাত্র আদিত্যর জন্য। বুদ্ধি কম নয় এই মেয়ের, কম নয় বুদ্ধি, কিন্তু ও জানে না ও কার পাল্লায় পড়েছে। ওর সমস্ত ডিটেলস আমি গর্ত থেকে বের করেছি, আমার কাছে সব প্রমাণ আছে। এটা যদি সত্যি হয় আর যদি সত্যি আপনি প্ল্যান করে আসেন তাহলে আপনার ভাগ্যে যে কি কষ্ট আছে আপনি আন্দাজ করতে পারছেন না। আরে দাঁড়াও আদিত, তুমি ওকে শাস্তি দেবে কেন? ওকে শাস্তি দিয়ে কি লাভ? আসল মাথাগুলোকে তো শাস্তি দিতে হবে। ও তো চুনোপুটি। আসল মাথা মানে? যারা সব কিছু সাজিয়েছে তাদের কথা শুনবে না তুমি? এত হেয়ালি করো না, নামটা বলো।
কি ঋষি বলি? ঋষি? কি ঋষি বলো, তুমিই তো দেবীকে এই বাড়িতে পাঠিয়েছিলে নাকি পাঠাওনি? কি হলো, চুপ করে আছো কেন? সত্যি কথাটা বলো। আরে রাজা কি করছোটা কি? ওকে এখনই আগে পুরো প্ল্যানটা তোর জন্য। ঋষি কেন এটা করলো সেটা না শুনে তুমি। আমিও যখন প্রথমে শুনলাম এটা ঋষির প্ল্যান, ঋষির সবটা করেছে, তখন আমিও ভেবেছিলাম হয়তো টাকা পয়সা লুট করার জন্য করেছে, হয়তো বড় কোনো জালিয়াতি করতে চাইছে। কিন্তু না, পরে যখন আমি একটু গভীরে গিয়ে বিষয়টা জানলাম তখন বুঝলাম গল্পটা তো অন্য। রাধার প্রেমে ঋষি এই কাজটা করেছে। কারণ ঋষি খুব ভালো করে জানত দেবীকে যদি আলো সাজিয়ে এই বাড়িতে ঢোকাতে পারে তাহলে রাধাকে এই বাড়ি থেকে বের করাটা খুব ইজি হবে। আর তারপর রাধাকে ও বিয়ের প্রপোজাল দেবে, বিয়ে করবে। আর এদিকে দেবী এই বাড়ি থেকে টাকা পয়সা লুট করে নিয়ে যাবে, ওরা তারপর ভাগ করে নেবে। আর রাধা ঋষি দুজনে সুখে সংসার করবে। ঋষিদা, মেঘাদি যে কথাগুলো বললো সেগুলো কি সত্যি? দাঁড়িয়ে আছো কেন? চুপ করে বলো সত্যি। তুমি এই সব কারণের জন্য ঋষিদা হিরু বাবু বিশ্বাস করুন, আমি এগুলো কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। বলুন মিস্টার ঋষিরাজ, সত্যিটা বলুন, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি সত্যি বলছি, বলুন। হ্যাঁ সত্যি, রাধাকে আমি অনেক দিন ধরে ভালোবাসি। আর এই বাড়িতে রাধা কেমন আছে, সুখে থাকবে কিনা সেইটা দেখার জন্য দেবীকে আমি পাঠিয়েছিলাম। আমি দেখতে চাইছিলাম দেবীকে দেখার পর আপনার রিয়াকশন ঠিক কি হয় এবং আমার রাধার জায়গা কোথায় হয়। চুপ, আর একটা কথা বলবে না তুমি। হিরু বাবু, আমার কথাটা শুনুন। আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম রাধা, ভালোবেসে ফেলছিলাম আমি তোমাকে। বিশ্বাসটা তো শুধু আমি একা করলে হবে না, এই পরিবারের প্রত্যেককে তোমাকে বিশ্বাস করতে হবে, করা উচিত। যদি তুমি নিজেকেই বিশ্বাস না করতে পারো তাহলে আর আমি ভাবছিলাম যে আমি তোমাকে নিয়ে সুখী হব, কিন্তু দেখো আমার কপালে বোধহয় সুখী নেই। সত্যিটা বলো রাধা। সত্যিটা এবার সবার শোনার সময় হয়েছে। এত বড় সাহস, তুমি আলোর শাড়ি পরেছো? কে দিয়েছে এত সাহস তোমার? তোমার মজা আমি দেখাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।